তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। যা তুমি নিজে করো না বা করতে পছন্দ করো না, তা অন্যকে উপদেশ দিও না। জানো, আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে মুক্তি দেয়। আল্লাহর দরজা সব সময় খোলা থাকে, তুমি যতই পাপী হও না কেন। যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসো, তিনি তোমাকে ক্ষমা করবেন। আল্লাহর ওপর ভরসা করো, তিনি তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দিবেন যা তুমি চাও। যারা তোমাকে কষ্ট দেয় তাদের তুমি ক্ষমা করে দাও। যারা ক্ষমা করে এবং অন্যদের সাথে ভালো ব্যবহার করে, তাদের জন্য আল্লাহর কাছে বড় পুরস্কার আছে। জানো আল্লাহ কি বলেন? তিনি বলেন, ভয় পেও না, আমি আছি, তোমাদের সাথেই আছি। দেহের রোগের ওষুধ ফার্মেসিতে থাকলেও মনের রোগের ওষুধ আল কোরআনে আছে। জানো, মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কখনো বিফলে যায় না। আল্লাহর কাছে মাথা নত করো, দেখবে তিনি তোমাকে পৃথিবীর কারো কাছে মাথা নত করতে দেবেন না। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল মৃত্যুই আসবে। কখনো প্রার্থনা করা ছেড়ে দিও না, আল্লাহ সকল প্রার্থনার উত্তর দেন। জানো, যদি কিছু তোমার জন্য নির্ধারিত হয়, তাহলে 1 মিলিয়ন বছর পরও তা কখনো অন্য কারো হবে না। ভবিষ্যতে সব কিছু অনিশ্চিত হলেও নিজের মৃত্যু নিশ্চিত। জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও। হয়তোবা আল্লাহ তোমার মাধ্যমে কারো খোঁজ পূরণ করবেন। নেয়ামত মানেই সব সময় পাওয়া নয়, মাঝে মাঝে জীবন থেকে দামি কিছু চলে যাওয়াও অনেক বড় নেয়ামত। 2 দিনের খুশিতে আল্লাহকে ভুলে যেও না, কারণ যখন দুঃখ আসবে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। তাওয়াক্কুল মানে কি জানো? যখন তুমি খুব বিপদে পড়েছ, তোমার সাহায্যের জন্য কেউ নেই, সেই মুহূর্তে যদি তোমার মনে এই চিন্তা আসে, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আর তুমি বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তারই ওপর বিশ্বাস করেছি, আর তিনি মহা আরশের রব। এটাকেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল বলে। চিন্তা করো না, এই কঠিন সময় পার হয়ে যাবে। তুমি আল্লাহর ওপর বিশ্বাস রাখো, তাহলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। মন থেকে বের করে দাও সেসব ওয়াসওয়াসা যা তোমাকে তোমার মন অশান্ত করছে। হতাশ হইও না, এটি কেবলমাত্র তোমার সবরের পরীক্ষা। আল্লাহর কাছে ফোঁটায় ফোঁটায় চেও না, বরং তার কাছে পুরো সমুদ্র চাও। আল্লাহ আরশের অধিকারী, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, তিনি রহমান, তিনি রহিম। মহান আল্লাহ পারেন না এমন কোনো কাজ নাই। তিনি চাইলে তার এক ইশারায় সব শেষ করে দিতে পারেন, আবার তার ইচ্ছা হলে আবার নতুন করে গড়ে দিতে পারেন। তোমার অশ্রুসিক্ত সময়ও একদিন শেষ হবে, শুধু সেই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। তারপর দেখো, দিনের শেষ হাসিটা হবে তোমার, যা আল্লাহ তোমাকে উপহার দেবেন। মহান আল্লাহ আমাদের সকলের অন্তর জানেন, তিনি সব কিছুই দেখতে পান, তিনি নির্গুণ। আমরা কিছু না বললেও তিনি শুনতে পান। তাই নিরাশ হইও না, হতাশ হইও না, ভেঙে পড়ো না, কারণ চাওয়াটা যখন আল্লাহর কাছে, পাওয়াটা তখন সুনিশ্চিত। অপেক্ষা করো, একদিন হয়তো
আল্লাহ, আমার সবচেয়ে খারাপ সময়ও আমাকে ভালোবাসার জন্য। আমার রব, হয়তো আমার বাক্যগুলো এলোমেলো, হয়তো নিজের চাওয়াটুকু বোঝার মতো ক্ষমতা শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বোঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়, এসবের কোনো কিছুই আপনার অজানা নেই। আমি শব্দের অভাবে, বাক্যবিন্যাসের চিন্তা অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না তা আপনি ইতিমধ্যেই জানেন। সুতরাং আমার ব্যর্থতাকে আপনার দয়া দিয়ে পরিবেষ্টন করে আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন।